হ্যালো লিসেনার্স, আমি স্বাধীন আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচনা করব জিমেল অ্যাকাউন্টের সেটিংস নিয়ে। তো আমরা অনেকেই স্মার্টফোন বা কম্পিউটার ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করি। তো এটার জন্য প্রয়োজন হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। মানে অ্যান্ড্রয়েড ফোনে আমরা প্লে স্টোরে ঢুকতে জিমেল অ্যাকাউন্ট লাগিয়ে, অন্য অন্য কাজ করতে জিমেল অ্যাকাউন্ট লাগিয়ে। তো বর্তমানে জিমেল অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্যই। তো আমরা অনেকে জিমেল অ্যাকাউন্ট গেমিং গেমে ব্যবহার করি, অন্যান্য কাজে ব্যবহার করি, ইমেলে ব্যবহার করি। তো জিমেল অ্যাকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখনকার জিমেল অ্যাকাউন্টটা অনেক হ্যাক হচ্ছে, অনেকটা গেমের জন্য আর বিভিন্ন কারণেই হ্যাক হয়ে যাচ্ছে বা ডিসেবল ডিএক্টিভ অনেক কিছু হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি রাখবেন, সিকিউরিটি করে রাখবেন। তো প্রথমে আপনি আপনার ব্রাউজার গুগল ক্রোম বা ইউসি ব্রাউজার, যে কোনো ব্রাউজারে ঢোকার পর আপনি গুগলে সার্চ দিবেন জিমেল অ্যাকাউন্ট সেটিংস। তো দেখি জিএমএ। তো এই যে এখানে অপশন আসছে জিমেল অ্যাকাউন্ট সেটিংস। তো জিমেল অ্যাকাউন্ট সেটিংসে সার্চ দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে, দেখুন মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করুন। মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সেটিংসের সব অপশনগুলো চলে আসছে। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে বেশি স্ট্রং বা বেশি সিকিউরিটি কীভাবে দিবেন সেটা আমি আপনাকে শেখাবো। তো আপনি প্রথমে আপনার অ্যাকাউন্ট সেটিংসে ঢোকার পর সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন। তো সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখুন কিছু অপশন আছে। এখানে অপশনটি অনেকগুলো আসছে। তো এখানে আপনি প্রথম অপশন সেটা হলো পাসওয়ার্ড। নিচের দিকে চলে যেতে যেতে দেখবেন এখানে এসে পড়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কি টু স্টেপ ভেরিফিকেশন। তো পাসওয়ার্ড তো সবাই বুঝেন, কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অনেকেই বুঝেন না। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আপনি আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা কনফার্ম করা। তো আপনি আপনার নাম্বার দিয়ে কীভাবে কনফার্ম করবেন? টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে আপনি যখন যে কোনো ডিভাইস দিয়ে আপনার অ্যাকাউন্টটা যখন লগ ইন করবেন, তখন আপনার টু স্টেপ ভেরিফিকেশন যদি অন করা থাকে, তো লগ ইন করার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। টু স্টেপ ভেরিফিকেশন আপনি যখন আপনার আবারও বলছি, আপনি আপনার অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইস দিয়ে লগ ইন করার সময় আপনার মোবাইলে একটা মেসেজ যাবে। মেসেজটা আপনার একটা কোড যাবে 6 ডিজিটের। তো ওই 6 ডিজিটের কোডটা আপনি লেখার পরে আপনার লগ ইনটা হবে, এর আগে আপনার লগ ইন হবে না। তো টু স্টেপ ভেরিফিকেশনের উপর আমি ক্লিক করছি। তো টু স্টেপ ভেরিফিকেশনের উপর ক্লিক করলে দেখুন এখানে অনেক কিছু চলছে। তো আপনারা এটা পড়ে নিতে পারেন। তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। পড়ার পর আপনি এই জায়গায় গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইছে, তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটা ভুল ছিল, আমি আবার পাসওয়ার্ডটা লিখেছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করেন। নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতেছে। নাম্বারটি দেওয়ার পরে আপনার টেক্সট মেসেজ বা ফোন কল, আপনি মেসেজের মাধ্যমে কি আপনি কোডটা নেবেন নাকি কলের মাধ্যমে নেবেন। তো এখানে আপনি একটা নাম্বার বসাবেন, নাম্বারটা বসানোর পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর একটা কোড আসবে। তো কোডটা লেখার পর নেক্সট ক্লিক করলে অন করে দিন ভেরিফিকেশনটা, তাহলে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি না। তো আপনারা এটা করে নেবেন। যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে জানান, আমি নেক্সট ভিডিও আপলোড করে আপনি কাজটা শিখে দিব। তো আরও কিছু অপশন আছে, যেমন মাই অ্যাকাউন্টে আবার চলে আসুন, গুগলে কেমনভাবে সার্চ করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, পার্সোনাল অ্যান্ড প্রাইভেসি। তো এটার ভিতরে ঢোকার পর আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে পারবেন, অ্যাকাউন্ট পারফরমেন্স কীরকম, সিকিউরিটি চেক আপ। তো এটাও অনেক জরুরি আপনার জন্য জানাটা। তো এটাতে আপনার সিকিউরিটি চেক আপটা হচ্ছে আপনি যখন আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা ভুলে যাবেন,
বা ফোন নাম্বারে কোনো কোড আসে না, মানে অনেক রকম প্রবলেম হয় অনেক সময় গুগলে, তখন আর কি এই সিকিউরিটি চেক আপে আপনি যে যে ইনফরমেশন দিচ্ছেন সেই ইনফরমেশনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে ফিরে যেতে পারেন। তো এখানে আমার রিকভারি ইমেলটা দেওয়া আছে এইটা। তো মানে আমি যখন আমার ইমেলের পাসওয়ার্ড বা এই জিমেলটার পাসওয়ার্ড ভুলে যাব বা অন্য কোনো প্রবলেম হবে, তখন যদি ফোন নাম্বারে কোনো কোড না আসে তখন এই ইমেলটা একটা কোড আসবে। তো এই কোডটা কনফার্মেশন করলে আমার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। তো সিকিউরিটি কোশ্চেন মানে এখানে মানে অনেক সময় আমরা সিকিউরিটি কোশ্চেন দিই, যেমন ওই যে কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট ফোন নাম্বার, এটা আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন কোনটা দিবেন। তো আমি দিয়েছিলাম ফার্স্ট ফোন নাম্বার, তো তখন আমি ফার্স্ট ফোন নাম্বারটা যেটা দিয়েছিলাম সেটা যদি আমি আবার আরেকবার লিখি তাহলে আমার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। এটা শুধু মানে এই সিকিউরিটি চেক আপটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো সময় প্রবলেম হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে তখন আর কি এই ইনফরমেশনগুলো কাজে লাগে। তো এটাই হচ্ছে সিকিউরিটি চেক আপ। তো আরও অপশন দেখাচ্ছি গুগল অ্যাকাউন্টের। চেক আপটার ভিতর ঢুকতেছি এবার। প্রাইভেসি চেক আপটা আর কি আপনার অত জরুরি কিছু না। তো প্রাইভেসি চেক আপে হচ্ছে আপনি আপনার এই অ্যাকাউন্টটা দিয়া কোন ভিডিওতে লাইক দিয়েছেন, ইউটিউবে কোন ভিডিওতে লাইক দিয়েছেন, সেভ করছেন, সাবস্ক্রাইব করছেন আর কি। এটা আর কি প্রাইভেসি চেক আপটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে দিয়ে কি কি জায়গায় লাইক দেওয়া, কমেন্ট করা, কি সাবস্ক্রাইব করা আছে সেগুলো আপনি প্রাইভেট করতে মানে প্রাইভেট করে রাখতে চান কিংবা পাবলিক করতে চাইতেছেন। তো আপনি ধরেন একটা ভিডিও দেখছেন, ভিডিওতে কিছু কমেন্ট করছেন, তো সেই কমেন্টটা অন্য কেউ দেখতে মানে অনেক অন্য কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকলে এটা আর কি প্রাইভেসি রাখলে আর অন্য কেউ দেখতে পারবে না, আর যদি পার্সোনাল রাখেন তাহলে অন্য কেউ দেখতে পারবে না। তো এটাই হচ্ছে প্রাইভেসি চেক আপ। প্রাইভেসি চেক আপটা আর কি কোনো কাজ করে আপনার দরকার হয় না। তো আপনি আপনার অ্যাকাউন্টে আবার সেটিংসে চলে যান। তো ফাইন্ড ইউর ফোন মানে আমি আবার মাই অ্যাকাউন্টে আসার পরে ফাইন্ড ইউর ফোন অপশনটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা কোন কোন মোবাইলে লগ ইন করা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে লগ ইন করা ছিল, মানে এখন আমি রিমুভ করে দিছি। তো K10 হচ্ছে আমার মোবাইল, মানে আমার মোবাইলে লগ ইন করা ছিল। এখন আমি চাইলে মানে আপনার অ্যাক্টিভ মানে যে যে মোবাইলে লগ ইন করা আছে সেটা আপনি দেখতে পাবেন, আবার আপনার ইচ্ছা মতো আর কি রিমুভ করে দিতে পারবেন। তো এখানে গেট স্টার্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাইবে, আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার সেটিংসের ভিতরে চলে যাবে। তো এটা হচ্ছে আমার মানে ফোনে লগ ইন করা। তো এই ফোনে আর কি আমি আগেই লগ আউট করে দিয়েছিলাম, সেই জন্য এই জায়গায় বেশি অপশন আসতেছে না। তো আপনার এই কর্নারটায়, এই যে এই কর্নারটায় আপনি দুইটা অপশন এক্সট্রা পাবেন, একটা হলো রিং অপশন, একটা লোকেশন অপশন। এই জায়গায় থাকবে আর এই জায়গায় থাকবে রিং অপশন। রিং অপশনটা হচ্ছে আপনি ওই রিংয়ের উপরে ক্লিক করলে আপনার মোবাইলে একটা মানে একটা অ্যালার্ট সাউন্ড যাবে। আর লোকেশন অপশনটা যদি আপনার ফোনে লোকেশনটা অন করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন ওই যে মোবাইলটা আপনার লগ ইন করা ওই মোবাইলটা কোন জায়গায়। তো ট্রাই টু ইউর কলিং মানে এটা হচ্ছে আপনি তাকে অ্যালার্ট করবেন মানে ফোনের মাধ্যমে। তো এটা হলো কন্ট্যাক্ট, এটা হ্যাং আউট যে মানে জিমেলের একটা অংশ। তো নেক্সট স্টেপ নেক্সট নেক্সট স্টেপ এটা হচ্ছে আর কি সাইন আউট করা, মানে আপনার নেক্সট এটার পর নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে চাইলে আপনার অ্যাকাউন্টটা সাইন আউট করতে পারবেন, আবার না চাইলে নো থ্যাঙ্কস দিয়ে আপনি বের হয়ে যাবেন। তো আপনি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই অ্যাকাউন্টটা কোন কোন মোবাইলে লগ ইন করা। তো আপনি নিজের ইচ্ছা মতো আপনি অ্যাকাউন্টটা মানে মোবাইলটা দেখতে পাচ্ছেন কোন মোবাইলে লগ ইন করা আছে, আপনি চাইলে সাইন আউট করতে পারতেছেন। তো অনেক অপশন আছে এমন জিমেলে। তো আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি করার মতো যথেষ্ট অপশন এই জায়গায় দিয়ে দিয়েছে। তো যারা যারা আপনারা এই অপশনগুলো জানেন না তারা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখুন, আর অন্য যারা জানে না তাদেরকে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।